নারকেলগুলো এই যে কাটা হয়ে গিয়েছে, এরকম ছোট ছোট টুকরা করে নিয়েছি। এগুলো কিন্তু আমার হাজবেন্ড করে দিয়েছে। আমি এখন এটাকে ব্লেন্ডারে গুঁড়ো করে নেব, কারণ আমার কাছে কুন্ডি নাই। আমি কিন্তু নারকেল এখন যেহেতু আমি বাইরে থাকি, বাসা থেকে অনেক দূরে, আমি কিন্তু এখন নারকেলটা ব্লেন্ডারেই গুঁড়ো করে এখানে নাড়ু বানাই। বাড়িতে যখন ছিলাম তখন কিন্তু নারকেল কুঁড়ি দিয়েই করে নিচ্ছিলাম। দেখুন ব্লেন্ডারের জারে কত সুন্দর গুঁড়ো হয়ে গিয়েছে। এই যে আমি সবগুলো গুঁড়ো করে নিয়েছি। এখন তো আমার মনে হয় কি যে কুড়ানোর থেকে বোধহয় ব্লেন্ডার জারে গুঁড়ো করাই ভালো। আগে যদি জানতাম তাহলে আমি আর অত কষ্ট করে কুড়াতাম না। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারাও কিন্তু করতে পারেন বাড়িতে, খুব সুন্দর টেকনিক। আমার তো সব রেডি হয়ে গেছে। আমি কিভাবে নাড়ু বানাচ্ছি, নাড়ুর প্রসেসিংটা আপনাদেরকে দেখাবো। নারকেল কোড়ানোটা নিয়েছি, আমি গুড় দিয়ে বানাবো, খেজুরের গুড়। শীতকাল অবশ্যই খেজুরের গুড় দিব। তেজপাতা দিয়েছি, আর এই যে এলাচ দিব কয়েকটা। আমি এটাকে একটুখানি থেতো করে নিব। এই যে থেতো করা হয়ে গিয়েছে, বীজটা বের হয়ে গিয়েছে। এখন আমি এটা দিয়ে দিব। এতে করে সুন্দর একটা স্মেল আসবে। আমি একটু হাত দিয়ে সুন্দর করে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি নারকেলটার সঙ্গে, তাহলে নাড়ুটা অনেক সুন্দর আঠালো আঠালো হবে। আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে, এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আস্তে আস্তে জাল করব। এই যে সামান্য পরিমাণে জাল দেওয়াতে এই যে এরকম পানি বের হয়ে গেছে। আমি এটাকে এখন সুন্দর করে পাক দিয়ে নেব। আস্তে আস্তে করে জাল দিব আর নাড়তেই থাকবো। নাড়তে নাড়তে এটা একটা নাড়ুর পাকে চলে আসবে, পাকানো যাবে, তখন হয়ে যাবে। তারপরে আমি নাড়ুটা তৈরি করে নেব। জাল করতে করতে কিন্তু একটা পর্যায়ে চলে এসেছে। নাড়ুর পাকটা কিন্তু আস্তে আস্তে চলে আসছে। আমি এখানে একটু এরকম করে চেপে চেপে আরও সুন্দর করে পাক আনার চেষ্টা করতেছি। এরকম করে নাড়ুর পাক কিন্তু এভাবে চেপে চেপে দিয়ে, কোনো শক্ত জিনিস দিয়ে চেপে চেপে কিন্তু নাড়ুর পাকটা আনতে হয়, তাহলে কিন্তু অনেক সুন্দর একটা নাড়ুর পাক চলে আসবে। এই যে আমি ভর্তা বানানোর এই ঘুটনিটা দিয়ে আমি এটাকে এরকম করে সুন্দর করে চেপে চেপে এটাকে পাক দিয়ে নিচ্ছি গরম অবস্থাতেই। দেখুন, এই দেখুন নাড়ুর পাকটা কিন্তু এখন চলে এসেছে, কত সুন্দর আঠালো আঠালো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে শেপ দিয়ে নেব নাড়ু। আমি একটা পাত্রে উঠিয়ে নিয়েছি নাড়ু বানানোর জন্য। দেখুন কিভাবে আঠালো হয়েছে, কত সুন্দর। নাড়ুর পাকটা কিন্তু এরকমই হতে হবে, তবেই কিন্তু নাড়ু পারফেক্ট নাড়ু হবে। না হলে কিন্তু কেমন মানে ছোবা ছোবা হয় নারকেল, সেরকম ছোবা ছোবা নাড়ু হবে। আমার মতো করে অবশ্যই একদিন ট্রাই করার চেষ্টা করবেন বাড়িতে, খেয়ে কিন্তু অনেক 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 মজা পাবেন। তারপরে আমাকে জানাবেন যে কেমন লাগলো, বা আমার নাড়ুর প্রসেসিংটা আপনাদেরকে কেমন লাগলো। ভালো লাগলে